দেশের কোনো শাসন ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেছে, বিচার ব্যবস্থা নাই, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এইটাকে প্রমাণ করার জন্য জাতিসংঘ থেকে অস্কার তারাঙ্গকে তারা নিয়ে এসেছিলেন। অস্কার তারাঙ্গ যখন বাংলাদেশে আসেন, যখন সব দলের নেতাদের সঙ্গে তারা বৈঠক করেন, তিনি আশ্বস্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো আছে, সংবিধান আছে, নির্বাচন কমিশন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, এবং তিনি বলেছিলেন এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। বিএনপি জামাতের যেটা পছন্দ নয়, এবং যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের এটা পছন্দ নয় যে বাংলাদেশ এত বড় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। এই কারণে ষড়যন্ত্র বারবার এসেছে। কোন ষড়যন্ত্রে তারা সফল হতে পারে নাই বলে আজকে একটি স্যাটেল মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে ছাত্ররা হ্যাঁ, এখানে হয়তো আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই দুর্বলতা রাষ্ট্র ধ্বংস করার জন্য নয়, কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রদের সেই প্রতিবাদী সেই চিন্তা ভাবনাকে তারা কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পুড়িয়ে দিয়েছে। পদ্মা সেতুর যে কষ্ট, সেই কষ্ট থেকে সেতু ভবন তারা বারবার আগুন দিয়েছে, একবার দুইবার নয়। বিটিভি যেই বাংলাদেশে উন্নয়নের কথা বলে, উন্নয়নের প্রচার করে, সেই বিটিভিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে তারা পুড়িয়ে দিয়েছে। সমগ্র বাংলাদেশে তারা তাণ্ডব করার চেষ্টা করেছে। ঢাকা শহরে যা করেছে, এটা কোনো বিবেকবান মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের বিশ্বাস করে এরকম কোনো মানুষ এটা করতে পারে না। আমরা অনেক আন্দোলন করেছি, আমরা শিক্ষা ভবন ঘেরাও করেছি, কিন্তু শিক্ষা ভবনে কখনো আমরা ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করি নাই। আমরা প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করেছি, কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা কখনো আগুন দেই নাই। সচিবালয় ঘেরাও করেছি, কখনো সচিবালয়ের ভিতরে কখনো আমরা কিন্তু সহিংস আচরণ করি না। অনেক আন্দোলন করেছি। আধা ঘন্টা আগে পোস্ট দিয়েছে যে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে জামাত বিএনপি কোন ধরনের ফায়দা লুটার চেষ্টা করবেন না। সেই ছাত্রকে আধা ঘন্টা পরে তাকে হত্যা করা হয়েছে, কারণ তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা জানি না, আমাদের সেই আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশ দেওয়া ছিল না, কিন্তু রংপুরের ছাত্র কিভাবে সেখানে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো, এটা তদন্তের বিষয়। আমাদের এই তদন্তের সঠিক তদন্তের আমরা দাবি জানাতে চাই। আমরা জানি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যে ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই ছাত্র সেখানে যাওয়ার কথা ছিল না, আরো রেসিডেন্সিয়াল মডেল থেকে সেই 27 নম্বর পর্যন্ত তাকে গুলি করে হত্যা করা হলো। কে গুলি করেছে, কারা করেছে, এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার দাবি করি। আমরা দাবি করি, আজকে আওয়ামী লীগ দাবি করে, কারণ এই হত্যাকাণ্ড আমাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাপিয়ে দেওয়ার দৃঢ় প্রচেষ্টা শুধু করা হচ্ছে না, সমগ্র পৃথিবীতে প্রচার করা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেই বাহিনী ছিনতাইকারী, রাহাজানি, চুরি, ডাকাতি, বাটপাটদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। আমি গ্রামের সন্তান, আমি দিনাজপুর থেকে যখন আমার গ্রামের বাড়িতে সন্ধ্যার পরে যেতাম, আমি কখনো যাওয়ার সাহস পেতাম না। এখন রাত বিরাত যখনই যাই, আমি সাহস নিয়ে চলাফেরা করি। ঢাকা শহরে আমরা যারা দিনাজপুর থেকে যেতাম, সন্ধ্যার পরে কেউ রিক্সায় উঠতাম না, ডেবি ট্যাক্সিতে উঠতাম না, ছিনতাইকারীর ভয়ে। সেই ঢাকা শহর কত নিরাপদ হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতার কারণে। আজকে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যেই বাংলাদেশের সেনাবাহিনী আজকে ইউএন এর শান্তি মিশনে একটি ভূমিকা রেখে আজকে পৃথিবীতে আজকে আমাদেরকে সম্মানিত করেছে, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আজকে সমগ্র পৃথিবীতে সেই কন্টেন্ট তৈরি করে, মিথ্যা ভুয়া কন্টেন্ট তৈরি করে সেগুলো প্রচার করা হচ্ছে।